হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে গণেশ চতুর্থী স্পেশাল রিডিং। আজকে রিডিং থেকে দেখব এই গণেশ চতুর্থীতে গণেশজি আপনাকে কোন কোন ব্লেসিংস দিচ্ছে, কোন কোন প্রাচুর্যে আপনাকে ভরিয়ে তুলছে, আপনাকে ঐশ্বর্যশালী করছে, আগামী দিনে কোন কোন স্বপ্ন আপনার পূরণ হতে চলেছে। তো এটাই থাকবে রিডিং থেকে। এখানে পাইল রাখা নেই, স্ক্রিনে গণেশজির দুটো পিকচার চলে আসবে। আপনাদের যেটা ভালো লাগছে, যেটা অ্যাট্রাক্ট করছে, সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নেবেন। গণেশ পুজো আসছে, একটু গণেশজির সম্পর্কে দুটো কথা বলবো। গণেশজি আমাদের বোঝায় বুদ্ধিকে, বিবেককে, ব্যবসাকে, এবং আমাদের জীবনে চলার পথে তাৎক্ষণিক বুদ্ধির খুব দরকার পড়ে। আমরা আমাদের জীবনযাত্রায় কিভাবে চলবো, কতখানি বুদ্ধি প্রয়োগ করব, সেটার উপরেই কিন্তু আমাদের জীবনযাত্রা নির্ভর করে। আমরা কাজের ক্ষেত্রে, আমাদের কর্মজীবনেও যাদের সাথে আমরা কথা বলছি, কাজ করছি, সেখানেও কিন্তু বুদ্ধির দরকার। ব্যবসা ক্ষেত্রেও বুদ্ধির দরকার। আর শুধু গণেশজি বুদ্ধি, বিবেক, ব্যবসা না, কথাকেও কিন্তু রিপ্রেজেন্ট করে। আমরা অনেক মানুষ থাকি যারা ঠিকমতো কথা বলতে পারি না, এবং বুদ্ধি হয়তো আছে, বুদ্ধিকে প্রয়োগ করতে পারি না। তো যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে তারা অবশ্যই গণেশজির পূজা করুন। যারা হিন্দু আছেন, আমি তাদের কথা বলছি স্পেশালি, আপনারা গণেশজির পূজা করুন। যারা বিজনেস করছেন, গণেশজির পূজা করুন। বিভিন্ন জায়গায় বুদ্ধিকে প্রয়োগ করতে পারছেন না, বা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় আপনারা বসছেন, ইন্টারভিউতে গিয়ে ইন্টারভিউতে ক্র্যাক করতে পারছেন না, কারণ আপনি কথাটা খুব সুন্দরভাবে বলতে পারছেন না, আপনি অ্যান্সারটা ঠিক মতো দিতে পারছেন না, থতমত খেয়ে যাচ্ছেন, এরকম কোনো ব্যাপার হতে পারে। বা আপনি যদি ইন্টারভিউতেও হয়তো আপনি পৌঁছচ্ছেন না, রিটেনেই আপনি বাদ পড়ে যাচ্ছেন, আপনার সেই মুহূর্তে এক্সাম হলে বসে আপনার একটা প্যানিক অ্যাটাক হয়ে যাচ্ছে, আপনি ভয় পেয়ে যাচ্ছেন, আপনার বুদ্ধিকে প্রয়োগ করতে পারছেন না। তো সেই ব্যাপারগুলো কাটানোর জন্য আপনারা যারা গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্যও কিন্তু গণেশজির পুজো ভীষণ দরকার। আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। কথাটা খুব ইম্পর্টেন্ট। কথার মাধ্যমে তো সব কিছু হয়। কথার মাধ্যমে আমরা মানুষের জীবনকে বদলে দিতে পারি। কথার মাধ্যমে আমরা একটা মানুষকে আঘাত করে দিতে পারি। কথার মাধ্যমে অনেক মানুষ থাকে, দেখবেন বিষ উগড়ে দিচ্ছে, কথার দ্বারা আঘাত করে ভেঙে চুরে সবটা চুরমার করে দিচ্ছে। আবার কথার দ্বারাই মানুষ মানুষকে আপন করে নিচ্ছে। আবার এটাও হয় যে সাইলেন্ট ট্রিটমেন্ট বলে একটা কথা আছে, কথা না বলেও মানুষকে মেরে ফেলা বা খুন করা যায়। সাইলেন্ট হয়ে গিয়ে, সম্পূর্ণ ইগনোর করে, কথা না বলেও কিন্তু কিছু মানুষকে আমরা খুন করে দিতে পারি। এরকমও একটা ব্যাপার আছে। তো কথাটাই সব কিছু। এই কথা যাতে ইমপ্রুভ হতে পারে, বুদ্ধি যাতে আমরা কাজে লাগাতে পারি, অবশ্যই গণেশজির আপনারা পূজা চাইলেই করতে পারেন। আমার ভীষণ রকমের মার্কারি ডিস্টার্ব আছে। এই যে আমি আপনাদেরকে মানে আমি এপারে বসে আছি, রিড করছি, কিছু বছর আগে গিয়েও এরকমভাবে কথা বলতে আমি পারতাম না। মার্কারি ভীষণ রকমের ডিস্টার্ব, এবং আমি একদম কথা বলতে পারতাম না। 4-5 জন মানুষ দেখলেই তাদের সাথে কথা বলতে হবে, এটা ভাবলেই আমার ঘাম ছুটে যেত। আমি প্রচণ্ড ইন্ট্রোভার্ট, কিচ্ছু কথা বলতে জানতাম না। কোথাও গ্যাদারিং থাকলে যেতে হবে, কথা বলতে হবে, এরকম ভাবলেই আমার শরীর খারাপ করতো। আমি কোনো না কোনো বাহানা করে আর যেতামই না। এখন সেই জায়গায় আমি গণেশজির মন্ত্রপাঠ করে, নিজেকে হিল করে, যতটা পারি সবটা আমি এখনো পর্যন্ত পারি না গুছিয়ে কথা, সত্যি এখনো পর্যন্ত ঠিক মতো আমি বলে উঠতে পারি না। বাট যতটা চেষ্টা করেছি, যতটুকু পারছি, ওই হিলিংয়ের মাধ্যমেই আমার হয়েছে। আমার প্রচণ্ড রকমের থ্রোট চাকরায় প্রবলেম, সেটা আমি সবসময় থ্রোট চাকরার ব্রেসলেট পরে থাকি, গণেশজির মন্ত্র পাঠ করি। এইগুলোর করার ফলে, হিলিং নেওয়ার ফলেই আমার কিন্তু ইমপ্রুভমেন্টটা হয়েছে। আপনারাও বেনিফিট পাবেন। তবে হ্যাঁ, এটাও ঠিক, কিছু কিছু জায়গা তো আমরা কিছু জিনিস বয়ে নিয়ে আসি আমাদের পাস্ট লাইফ থেকে। সবটা চাইলেই হয়তো সবটা পুরোপুরি হিল করা যায় না। একটা রিলসে আমি দেখেছিলাম, একজন রাজা একজন জ্যোতিষীকে ডেকেছে যে গণনা করো, আমার জীবন সম্পর্কে বলো। তো জ্যোতিষী হাত দেখে রাজাকে বলল, তুমি তোমার পরিবারের সবাইকে মৃত্যুবরণ করতে দেখবে। তোমার পরিবারের সবাই তোমার আগে এক এক করে তারা মৃত্যুবরণ করবে, এবং চোখের সামনে তাদেরকে আপনি মৃত্যুবরণ করতে দেখবেন। আপনার আগে সবাই এক এক করে চলে যাবে। এই শুনে রাজা ভীষণ রকমের রেগে গেল, এবং তাকে মৃত্যুদণ্ড দিল, তাকে কারাগারে বন্দি করে রাখলো।
তারপর রাজা আবার একজন জ্যোতিষীকে ডেকে আনলো এবং আবার তার হাত দেখতে বলল। জ্যোতিষী হাত গণনা করে সে বলল রাজাকে, আপনার দীর্ঘায়ু, আপনি অনেক বছর বাঁচবেন, আপনার তো দীর্ঘায়ু আছে। এই কথা শুনে রাজা কিন্তু তাকে সোনার ভরি ভরি মোহর দিল। খুব খুশি হলো, তার জ্যোতিষী বলেছে তার দীর্ঘায়ু, সে অনেক দিন বাঁচবে। এবং এই কথা শুনে একেবারে রাজা প্রসন্ন হয়ে গেল এবং ভরি ভরি তাকে সোনার মোহর দিল। দুটো কথা কিন্তু একই রকম। চোখের সামনে রাজা সবার মৃত্যুবরণ করতে দেখবে, পরিবারের সবাই তার চোখের সামনে এক এক করে চলে যাবে, আর একজন জ্যোতিষী এসে বলল যে রাজা আপনার তো দীর্ঘায়ু, আপনি অনেক দিন বাঁচবেন, সবার থেকে অনেক বেশি আপনি বাঁচবেন। সেই কথা শুনে রাজা খুশি হলো। কিন্তু ব্যাপারটা বা কথাটা একই, কিন্তু কথা থ্রোয়িংটা বা কথা বলার প্রসেসটা দুজনের দুরকম। যার ফলে কি হলো, একজন মৃত্যুবরণ করতে হলো আর একজন ভরি ভরি মোহর পেল। এই ব্যাপারটা আসলে শিখতে হয়, এটা জীবনভর শিখতে হয়, একদিনে হয় না। কোথায় কতটুকু বলবো, কিভাবে বলবো, কোথায় থামবো, এই প্রসেসিংটা জানতে হয়। তো এই ব্যাপারটা সম্পূর্ণটাই এই ব্রেন, বুদ্ধি দ্বারা কোথায় কতটুকু বলবো, এই ব্যাপারটা পুরোটাই কন্ট্রোল করে কিন্তু মার্কারি। এটা ভীষণভাবে হেল্প করে। এই জায়গায় যদি আপনাদের স্পেশালি প্রবলেম থাকে, আপনারা বলতে পারেন না এবং কোথাও আপনারা অতিরিক্ত বলেন, কোথাও আপনারা বলতেই পারছেন না, নিজের ইমোশনসকে সাপ্রেস করে রাখছেন, তো অবশ্যই আপনারা গণেশজির পুজো করুন। অনেকে ভুলে যায়, খুব ভোলা মন থাকে, এই কিছু একটা বলা হলো সে এক্ষুনি ভুলে গেল, বা কিছু পড়লো মনে রাখতে পারে না, পড়ার পরই একদিন বা দুদিন পরে পুরো পড়াটাই ভুলে গেল। স্মৃতি শক্তির যদি কিছু প্রবলেম থেকে থাকছে, মনে রাখতে পারছি না বা ভুলে যাচ্ছি, এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে, তাতেও কিন্তু গণেশজি ভীষণভাবে হেল্প করে। অবশ্যই করুন। কি করতে হবে, গণেশজির বড্ড প্রিয় হচ্ছে লাড্ডু, মোদক, সেগুলো দিয়ে আপনি পুজো দিন। এবং তার সাথে সাথে গণেশজির প্রিয় হচ্ছে দূর্বা ঘাস। গণেশজিকে তুলসী দিতে নেই, ঠিক আছে? তুলসী দেবেন না, একেবারেই দেবেন না, দূর্বা ঘাস দেবেন, দিয়ে পুজো দেবেন। দূর্বা ঘাস দেওয়ার পিছনের যে কাহিনী আছে, কথিত আছে, সেটা হচ্ছে গণেশজি একজন রাক্ষসকে গিলে ফেলেছিল এবং গিলে ফেলার পর তার পেট ভীষণভাবে গুড়গুড় করছিল, তার সারা শরীরের মধ্যে একটা জ্বলন, একটা অস্বস্তি তৈরি হয়েছিল। এই যে দূর্বা ঘাস, এই দূর্বা ঘাসের রসকে তারা খাওয়ানো হয়েছিল এবং দূর্বা ঘাসের মাধ্যমে গণেশজিকে হিল করা হয়েছিল। এক প্রকার এই দূর্বা ঘাসের জন্যই গণেশজি তার প্রাণ ফিরে পেয়েছিল বা এই অস্বস্তি থেকে উদ্ধার পেয়েছিল। এই জন্য দূর্বা ঘাস গণেশজির বড্ড প্রিয় মানা হয়। তো অবশ্যই দূর্বা ঘাস তার পায়ের চরণে রাখবেন। এবং একটা রেমেডি বলে দিচ্ছি, সেটাও আপনারা চাইলে করতে পারেন। একটা সাদা কাগজ নেবেন এবং একটা সবুজ কালির পেন নেবেন, ঠিক আছে? তাতে আপনি কি চাইছেন, একটা কিছু উইশকে আপনি ম্যানিফেস্ট করতে পারেন, সেটা পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে লিখবেন। ধরুন কম্পিটিটিভ এক্সামের কথাই আমি বলছিলাম, যে আপনি চাকরি পেয়ে গেছেন, এরকম পেয়ে গেছেন, পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে আপনি লিখলেন যে আপনার যে চাকরিটা পাওয়ার উদ্দেশ্য, যেটা নিয়ে আপনি পড়াশোনা করছেন, আপনি পুলিশে চাকরি করুন বা হায়ার পোস্ট, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টের জন্য আপনি হয়তো প্রিপারেশন নিচ্ছেন, যেটাই, সেই চাকরিটা আপনি পেয়ে গেছেন। এই অ্যাফার্মেশনটা সাদা কাগজের মধ্যে আপনি গ্রিন কালির পেন দিয়ে লিখুন, ঠিক আছে? লিখে এবার সেই কাগজটাকে দুবার ফোল্ড করবেন। দুবার ফোল্ড করা মানে দুবার ভাঁজ করবেন। ভাঁজ করে এবার যে দূর্বা ঘাস তুলে এনেছেন, সেই দূর্বা ঘাসটা ওই পেপারের উপর রেখে সবুজ রঙের সুতো দিয়ে সেই দূর্বা ঘাসের সাথে পেপারটাকে দুবার নট দেবেন, মানে দুবার গিঁট দেবেন, সুতোটাকে দুবার পেঁচাবেন এবং দুবার গিঁট দেবেন, দিয়ে গণেশজির যদি আপনাদের মূর্তি থাকে বা আপনাদের সিংহাসনে, সেখানে আপনি রেখে দেবেন, মূর্তির কাছে বা তার পায়ের তলায় সেটা আপনি রেখে দেবেন। ততক্ষণ রেখে দিতে পারেন যতক্ষণ না আপনার সেই উইশটা পূরণ হচ্ছে। উইশটা পূরণ হয়ে গেলে তারপর সেটা আপনি জলে ভাসিয়ে দেবেন বা কোনো গাছের গোড়ায় রেখে চলে আসবেন, ঠিক আছে? এটা আপনি করতে পারেন। আপনার যেটা আপনি যেটা উইশ পূরণ হোক চাইছেন, সেটা আপনার পূর্ণতা কিন্তু পাবে। তো দূর্বা ঘাসকে ইউজ করে আপনি আপনার উইশকে ম্যানিফেস্ট করতে পারেন। এটা করুন, খুবই ভালো। এবং প্রার্থনা করুন, মেনলি যেহেতু বুদ্ধি, বিবেক, ব্যবসা, এই ধরনের সংক্রান্ত কোনো প্রবলেমের জন্য যদি আপনি উইশ করেন, বেশি ভালো হবে। প্রসপারিটি, অ্যাবান্ডান্স দিয়ে থাকে, অবস্টাকেলকে রিমুভ করে। কোনো সমস্যায় পড়ে আছেন আপনার জীবনে, আপনি একই প্যাটার্ন ভোগ করছেন, একই সমস্যা বারবার ঘুরে ফিরে হচ্ছে, যে কোনো কাজ আপনি
সামনে গিয়ে ফিরে আসছেন, বাধাপ্রাপ্ত হচ্ছেন, অবস্টাকেল। তো সেই সমস্ত অবস্টাকেলকে রিমুভ করতে মনিটারি যদি প্রবলেম থাকে, আর্থিক উন্নতি নেই, সেই জায়গায় প্রসপারিটি অ্যাবান্ডান্স আপনি পাচ্ছেন না, তো এই ধরনের কোনো জায়গা, বিশেষত এই ধরনের জায়গার উপরই যদি আপনি ম্যানিফেস্ট করেন, তাতে আপনি বেশি ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো অবশ্যই এই রেমেডিগুলো করুন। আর কিছুই বলার নেই, এটাই বলার ছিল। খুবই ভালো রেজাল্ট আপাতত আপনি দেখতে পাবেন করার পর, এবং আপনি নিজেই ফিল করতে পারবেন যে হ্যাঁ, গণেশ যে আমাকে ব্লেসিংস দিয়েছে, আমি সেটা পেয়েছি, আমার ইচ্ছেটা পূরণ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, অনেক কথা বললাম। এবার রিডিংয়ে চলে যাই। আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন, আমি রিডিং স্টার্ট করছি তাহলে পাইল 1কে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। ফার্স্টে একটুখানি কারেন্ট এনার্জি আমি আপনাদের চেক করে নেব। এই দিকটা থেকে ইউজ করছি। আচ্ছা, এখানে 3টে কার্ড পড়লো, এই 3টে কার্ড আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ডল, হোয়াইট ড্রেস, স্নেল। আচ্ছা, প্রথমেই ডলের এনার্জি দেখতে পাচ্ছি, এটা চাইল্ডহুডকে বোঝায়। ছোটোবেলাকার কিছু মেমোরি, স্মৃতি বা পুরনো, খুব ছোটোবেলাকার না হলেও আগে, কিছু বছর আগের অতীতের কিছু মেমোরি আপনার স্মৃতিতে ঘোরাফেরা করছে, এবং সেটাই কোথাও না কোথাও গিয়ে আপনার জীবনে প্রবলেম তৈরি করছে। আর ছোট থেকে আপনি কিছু ভুল শিখে, ভুল বিলিফ সিস্টেমের উপর আপনার জীবনটা গড়ে উঠেছে, এবং ভুল জেনে, ভুল শিখে, ভুল ধারণা নিয়ে হয়তো বড় হয়েছেন। হোয়াইট ড্রেস, এই যে কার্ডটা আছে, এটা না সোসাইটিকে বোঝায়, অ্যাপিয়ারেন্সকে বোঝায়। আমার ড্রেস আপ কীরকম হবে, আমাকে বাইরে থেকে দেখতে কেমন হবে, বাহ্যিক গঠনের উপর সবসময় আপনার হয়তো বাড়ির লোকজন এটা বুঝিয়েছে যে সবসময় বাহ্যিক গঠনকে ঠিক রাখতে হবে, যদি ভালোভাবে ফিট না থাকিস বা যদি গায়ের রং উজ্জ্বলতা না হয়, তাহলে তোকে কেউ পছন্দ করবে না। ছেলে হোক বা মেয়ে হোক, উভয়কেই শুনতে হয়। ছেলেদের যদি চুল পড়ে যায়, ভুঁড়ি থাকে, যে একটা সময়ের পর বিয়ে দিতে অসুবিধা। মেয়েরা যদি কালো হয়, তাহলে সবসময় শুনতে হয় যে মেয়েটার গায়ের রং ভীষণ কালো। তাকে যদি দেখতে ভালোও হয়, তাকে সবসময় শুনতে হয় যে সে মেয়েটাকে কালো কালো কালো, এরকম একটা ব্যাপার আছে, এবং এখনো পর্যন্ত আছে। বাহ্যিক গঠনটাই কোথাও না কোথাও বেশি প্রায়োরিটি পায়। আমাদের মন কি বলছে, আমরা কতটা মন থেকে সুন্দর, সেটা কিন্তু দেখে না। কিছু এই ধরনের ভাবনা, বাহ্যিক গঠন ঠিক রাখতে হবে, সমাজের চোখে নিজেকে ঠিক রাখতে হবে, সমাজকে ইমপ্রেস করবার জন্য আমাকে ভালো ইনকাম করতে হবে। আপনি হয়তো নিজেকে প্রায়োরিটি না দিয়ে লোককে, বাইরের লোককে প্রায়োরিটি দিয়েছেন। লোকে কি বলবে, কি করে করব, আর 5টা লোকের কথা ভেবে ডিসিশন নিয়েছেন। এই ধরনের কিছু ব্যাপার স্যাপার থাকতে পারে, বা সমাজ, সোসাইটিতে আপনি অনেক কিছু দেখে, আপনার ছোটোবেলা থেকেই হয়তো আপনার প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে, সমাজ সোসাইটির প্রচুর মানুষজনের খারাপ নেগেটিভিটির মধ্যে হয়তো আপনি থেকে বা দেখে বড় হয়েছেন, প্রচুর সম্পর্ক ভাঙতে দেখেছেন, বা ছোট থেকেই অনেক সময় বাড়িতে হয় না, জায়গা জমি নিয়ে ঝগড়াঝাটি, যে পরিবারের কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, এদের মধ্যে একটা ক্যাওটিক সিচুয়েশান, সেই ধরনের সিচুয়েশান, ঝগড়া অশান্তি বেশি, সেই কিছু না কিছু এরকম একটা সিচুয়েশনে আপনি বেড়ে উঠেছেন, এবং কিছু নেগেটিভ এফেক্ট আপনার মধ্যে পড়েছে। সেই জায়গা থেকে আপনার মস্তিষ্কের মধ্যে এই ধরনের নেগেটিভিটি সাবকনসিয়াস মাইন্ড অ্যাকচুয়ালি ঢুকে গেছে, আপনি বের করতে পারছেন না। স্নেলের কার্ড, একটা ভেঙে পড়া, একটা ভাঙন, সেই সমস্ত ধারণাকে বয়ে বেড়ার জন্যই আপনি জীবনে কিছু ভাঙন দেখেছেন, বা সেই ভুল ধারণাকেই আপনি আপনার কোনো বড় একটা জায়গায় অ্যাপ্লাই করতে গিয়ে আপনি পরে বুঝেছেন যে যেটা আমি শিখে বা দেখে বড় হয়েছি, যেভাবে চলেছি, মানুষ যেভাবে বুঝিয়েছে, সেগুলো আসলেই ঠিক নয়, সেগুলো সবটাই ভুল। আজকে এই যে কোনো পরিস্থিতির বা যে কোনো আমার জীবনে যে আমি একটা বড় জায়গায় ধাক্কা খেলাম, তার পিছনে আমার ধারণা বা আমার পারিবারিক শিক্ষা বা আমার পরিবার, এটাই
কোথাও না কোথাও গিয়ে দায়ী, এরকম কিছু আপনি ফিল করেছেন। যেমন এখনই আমি যদি সিচুয়েশনটা বলি, এই যে কলকাতা আরজি করে যে কেস, রাত দখল হচ্ছে, এই মেয়েরা এখন সাহস করে রাত দখলের লড়াইয়ে নেমেছে, যে রাতে শুধু একা নয়, মেয়েরাও বেরোতে পারবে, তারাও কাজ করে একদম নির্ভয়ে বাড়ি ফিরতে পারবে। শুধু যে রাতটা ছেলেদের জন্যই তারাই বেরোবে, মেয়েরা ঘরবন্দি থাকবে, ব্যাপারটা এটা নয়। সেটার জন্যই তো এই লড়াইটা রাত দখলে। কিন্তু আগে আমাদের কি ছিল? আগে কি মেয়েদের বেরোতে দেওয়া হতো? বরং মেয়েরা যদি রাত্রির বেলা কোনো না কোনো কারণে বেরোতো বা কাজ থেকে বাড়ি ফিরতো, তাহলে কি করা হতো? সমাজ বা সোসাইটি আঙুল তুলতো যে মেয়েটা বাজে, মেয়েটা রাতের বেলা কোথায় যায় তার ঠিক ঠিকানা থাকে না, রাত করে বাড়ি ফেরে। ইভেন আঙুল তুলে, এরকমভাবে আঙুল তুলে তার দিকে আর চোখে তাকিয়ে তাকিয়ে তার পিছনে খোঁচা মারা হতো। এই যে ব্যাপারগুলো, শুধু মেয়ে না, ছেলেকেও বলতে হয়। ছেলেরা যদি একটা কম বয়সে চাকরি পায়, ধরুন 25, 26, 28 বছরের মধ্যে চাকরি পেয়ে গেল, খুব ভালো। কিন্তু একটু বয়স হয়ে গেল, এখনও প্রপার কোনো তেমনভাবে ইনকাম করতে পারে না, চাকরি করতে পারে না, বছর 34, 35 হয়ে গেছে, তখন কিন্তু একটা ছেলেকে যথেষ্ট বাজেভাবে খোঁচা দেওয়া হয়। এই যে খোঁচা মারার প্রবৃত্তি, এই যে ভুল ধারণা, সেই ব্যাকডেটেড বা অর্থোডক্স মেন্টালিটিগুলো যে আমরা পরবর্তী জেনারেশনের উপর চাপিয়ে দিই, তার যে একটা প্রভাব, সেই প্রভাবটা কোথাও না কোথাও আপনি এই মুহূর্তে বেশি করে ফিল করছেন, এবং এই সমাজ, সোসাইটি, আপনার এই পরিবারকে খানিকটা দায়ী করছেন সব কিছু ভেঙে পড়া বা পরিস্থিতির জন্য। কোথাও না কোথাও সেই পুরনো অতীতটা বড্ড বেশি দায়ী, এটা আমি ফিল করতে পারছি। এবং আপনার খানিকটা পার্সোনাল লাইফেও কিছু ভাঙন হয়তো দেখতে হয়েছে। সমাজের চোখে আপনি কিছু ভালো করতে গিয়ে, ভালো দেখাতে গিয়ে, যে ধারণার উপর বেস করে আপনি কিছু এফোর্ট দিয়েছিলেন, কিছু স্টেপ নিয়েছিলেন, সেটা ভুল প্রমাণিত হয়েছে। আপনি বুঝেছেন না আমার ধারণাগুলো ভুল, আমি ভুল শিখেছি, ভুল জেনেছি, এবং যার কারণে এই ভাঙনটা আপনাকে দেখতে হয়েছে। এবং ভাঙনের পর আপনার শিক্ষা, আপনার দেখার দৃষ্টি, আপনার অভিজ্ঞতাটা বদলে গেছে। এটাও কিন্তু হতে পারে, কোনো না কোনো এরকম একটা লিঙ্ক আছে। তো সেই জায়গাটা আমি থেকে ফিল কিন্তু করতে পারছি। আচ্ছা, আর বাড়াচ্ছি না, অনেক বড় বাড়িয়ে ফেলেছি। বকবক করতে করতে বকবক করেই যাই। আগে কথাই বলতে পারতাম না, জানেন তো, মুখ থেকে কথাই বেরোতো না। এখন এখন তাও পারি। আচ্ছা, দেখা যাক গণেশজি আপনাকে কোন কোন প্রাচুর্যে সমৃদ্ধশালী করছে, কোন কোন উইশকে পূরণ করতে চলেছে, সেটা দেখে নেওয়া যাক। এটা অ্যাকশন, না এখানে তো এটাই রিভার্সে এসছে। ঠিক আছে, রিভার্সেই নিলাম। ঠিক আছে, আমি এক এক করে ক্লিয়ার করব এবং আপনাদেরকে গাইড করব কোন কোন প্রাচুর্যে আপনারা সমৃদ্ধশালী হতে চলেছে। অ্যাকশনের কার্ডটা রিভার্সে এসছে। আপনি স্টাক আছেন, অ্যাকশন নিতে পারছেন না, তবে পারবেন। গণেশ যেখানে বলছে আপনি যে অ্যাকশনটা এই মুহূর্তে নিতে পারছেন না, তার একটা মেন রিজন হতে পারে কিছু ভয় এবং ডিসিশন না নিতে পারা। এটা আমার ইনটিউশন এটাই গাইড করছে। একটা ভয়ের জায়গা আছে, আর সেকেন্ড জিনিস হচ্ছে একটা ডিসিশন নিতে না পারার জায়গা আছে। সেই জন্য এই অ্যাকশনের কার্ডটা রিভার্স এসছে এবং আপনি স্টাক হয়ে আছেন, আপনি অ্যাকশন নিতে পারছেন না। গণেশের ব্লেসিংস দিচ্ছে আপনি কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন, ফিয়ারকে কাটিয়ে বেরিয়ে আসবেন, আপনি আপনার জীবনে ডিসিশনও নেবেন এবং ঠিক মতো ঠিকভাবে আপনি কিন্তু অ্যাকশন নিতে পারবেন। এই স্টাক না থেকে একটা মুভমেন্ট, একটা গতি বাড়ছে, এবং ক্রমশ আপনার যত সময় যাবে, যত আপনার বয়স বাড়বে, তত আপনার ম্যাচিউরিটি লেভেল বাড়বে এবং তত আপনার জীবনে গ্রোথ আসবে। সেটা আর্থিক দিক থেকে হতে পারে, সেটা পার্সোনাল ডেভেলপমেন্ট হতে পারে, সেটা সম্পর্কে হতে পারে। সময়ের সাথে সাথে ভাগ্যের চাকা ঘুরবে এবং যত দিন যাবে অভিজ্ঞতা বাড়বে এবং ততই আপনি মুভ করতে পারবেন, অ্যাকশন নিতে পারবেন, আপনার জীবনে চাকাটা বদলাতে থাকবে। তো এই অ্যাকশনের কার্ডটা আমি ক্ল্যারিফাই করে নিই কী বলছে এখানে, কেন এলো একটু দেখে নেব। এস অফ কাপস,
এখানে দুটো দুটো জায়গা আছে, অ্যাকশান নিতে আপনি পারবেন। আপনার বিবাহ হচ্ছে না, এটা হতে পারে। বিবাহ করতে চাইছেন, দেখাশোনা হচ্ছে, কিন্তু কোনো রকমভাবেই যেন পছন্দ হচ্ছে না, বিয়েটা আর হয়ে উঠছে না, যার ফলে আপনি সিলেক্ট করতে পারছেন না কোন মানুষটা আপনার। তো এরকম কোনো ব্যাপার থাকতে পারে। বা এখানে ওই যে ভয়ের কথাও বললাম, বিবাহ করবেন ভাবছেন কিন্তু একটা ভয় পাচ্ছেন, যদি বিবাহ করি এবং সেই সম্পর্কটা না টেকে, সম্পর্ক তৈরি করা মানেই একটা বিবাহ মানেই বন্ধন এবং একটা দায়িত্ব, সেই দায়িত্ব কর্তব্য সামলে আমরা কি ভালো থাকতে পারবো, সেই মানুষটা কি ভালো হবে, বা আমি কি মানিয়ে নিতে পারবো, এরকম দু তরফ থেকেই একটা আমি পারবো কিনা বা সে পারবে কিনা, সম্পর্কটা টিকবে কিনা, মানুষটা বুঝবে কিনা, এই যে এইরকম ভাবনা চিন্তার জন্য হয়তো আপনার বিবাহটা হচ্ছে না। তো সেই জায়গায় আপনি কোনো মানুষকে পাচ্ছেন, কোনো রোম্যান্টিক রিলেশনশিপ স্টার্ট হতে চলেছে, আপনি এই প্রবলেমটা ওভারকাম করে যাবেন এবং একটা সম্পর্ক শুরু হবে, সেই জায়গা দেখতে পাচ্ছি। আর একটা যেটা বললাম, দুটো জায়গা আছে, আপনি হয়তো ভালোবাসেন কাউকে, এস অফ কাপস, অলরেডি আপনার কোনো ডিজায়ার পারসন আছে, আপনি তাকে ভালোবাসেন, কিন্তু তাকে গিয়ে প্রপোজাল দিতে পারছেন না, তার মুখোমুখি দাঁড়াতে পারছেন না, অ্যাকশন নিতে পারছেন না, এরকমও হয়ে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি অ্যাকশন নিতে পারবেন। সেক্ষেত্রেও আপনি আপনার ভয়কে কাটিয়ে আপনি যাকে ভালোবাসেন, যে মানুষটাকে প্রপোজাল দিতে চাইছেন, অবশ্যই তার কাছে যাচ্ছেন এবং প্রপোজাল দিচ্ছেন, এবং সেখান থেকে আপনাদের একটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে, একটা ভালোবাসার সম্পর্ক, একটা রোম্যান্টিক সম্পর্ক স্টার্ট হচ্ছে। তো গণেশজি কিন্তু এই ব্লেসিংসটা আপনাকে দিচ্ছে। এনভির এনার্জি, এনভির কার্ডটা অ্যাকচুয়ালি একটু নেগেটিভ কার্ড। কিছু শত্রুতা, কিছু হিংসাত্মক চিন্তাভাবনা করা কোনো মানুষ যারা নেগেটিভিটি ক্রিয়েট করে, আপনার মাথার মধ্যে ভুলভাল ধারণা ঢোকানোর চেষ্টা করে, এরম কোনো মানুষ আছে, এরম কোনো মানুষের কবলে বা এরম কোনো নেগেটিভ মানুষের ছায়ায় আপনি আছেন, যেখান থেকে আপনি মুক্তি পেতে চাইছেন। আবার এটাও হতে পারে এই এনভিটা আপনার মধ্যেই আছে। আমরা তো মানুষ, তাই তো, আমরা ভালো এবং খারাপ দুটো মিলিয়েই তো, আমাদের মধ্যে কিছু খারাপ থাকে, খারাপটা প্রচণ্ড হয়তো হেভি হয়ে গেছে, আপনার নিজের মধ্যেই একটা জেলাসি, একটা হিংসাত্মক ভাবনা আছে, আপনি হয়তো সেই নেগেটিভিটিটাকে কাটিয়ে নিজেই নিজেকে জেতাতে চাইছেন, ওই নেগেটিভ ব্যাড হ্যাবিটগুলো থেকে নিজেকেই আপনি নিজে মুক্ত করতে চাইছেন। তো এই ব্যাপারটা থেকে আপনি বেরিয়ে আসছেন, এই ব্যাপারটা, এই যে গণেশজি ব্লেসিং দিচ্ছে, এই এনভির ছত্রছায়া থেকে আপনাকে বের করে দিচ্ছে। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক এনভির কার্ডটা যে এলো, কি ব্লেসিংস দিচ্ছে, গণেশজি কি বলছে সেটা একটু ক্ল্যারিফাই করে নিই। লাভার্স কার্ড, এস অফ কাপস এবং এখানে লাভার্স, ভালোবাসা। আপনাদের সম্পর্কের মাঝখানে কোনো থার্ড পার্টি থাকতে পারে, কোনো নেগেটিভ কেউ আছে, ছায়ার মতো তারা নেগেটিভিটি ক্রিয়েট করবার চেষ্টা করছে, জেনে বুঝে ক্রিয়েট করবার চেষ্টা করছে, নেগেটিভ স্পেল কাস্টিং করছে। হয়তো আপনাদের পরিবার, আপনার বাবা মা বা আপনার অপোজিটের মানুষটার, যাকে আপনি ভালোবাসেন, সেই মানুষটার কাছে আপনি পৌঁছতে পারছেন না, তার কারণ হচ্ছে তার পরিবারের লোকজন হয়তো তার সাথে আপনাকে বিবাহ দিতে চাইছে না, বা আপনার পরিবারের লোক তার সাথে বিবাহ দিতে চাইছে না, এবং তারা পরিবারের লোকেরা ঢুকে এসে কোনো স্পেল কাস্টিং করছে, নেগেটিভিটি ক্রিয়েট করবার চেষ্টা করছে, কানের কাছে এসে বারবার সেই পার্সনটাকে নিয়ে ভালো নয়, হ্যানা ত্যানা এসব করে আপনার কান ভাঙানি, মাথাকে একদম ছিঁড়ে খেয়ে নিচ্ছে, কাউ কাউ করে যাচ্ছে, এবং একেবারেই বিতৃষ্ণা, একটা খারাপ, খুবই খারাপ, আর সারাদিন সেই খারাপ কথাগুলো বলে যায়, এরম কিছু কথা হয়তো শুনতে হতে পারে। তো সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসছেন, নেগেটিভ থার্ড পার্টিকে ওভারকাম করে বেরিয়ে আসছেন। বা যদি এই ভাবনাটা আপনার মধ্যে থেকে থাকে, আমাদের নিজস্ব ভাবনা চিন্তাও কিছু নেগেটিভিটি থাকে যেটা আমাদের সম্পর্কে এক হতে দেয় না, তো সেই যদি নিজের মধ্যেও কিছু ব্যাড হ্যাবিট থেকে থাকে, সেই এনার্জিগুলো, হিংসাত্মক চিন্তাভাবনা থেকে আপনি বেরিয়ে এসে নিজের মধ্যে নেগেটিভিটিকে কাটিয়ে আপনি নিজেকে জেতাতে চাইছিলেন, তো নিজে জিতে ফিরছেন, সেই নেগেটিভিটিগুলোকে কাটিয়ে, বা থার্ড পার্টি থাকলে থার্ড পার্টিগুলোকে কাটিয়ে আপনারা আবার একসাথে একত্রিত হচ্ছেন, আপনাদের ইউনিয়ন হচ্ছে, শিব শক্তি, একটা টুইনের এনার্জি, আপনারা একটা ইউনিয়নে আসছেন, আপনাদের একটা জার্নি আছে একে অপরের সাথে, সেই জার্নি কমপ্লিট হচ্ছে, সেই এনার্জিটা কিন্তু গণেশজি দিচ্ছে। গণেশজি সেই ব্লেসিংসটা আপনাদের দিচ্ছে। ওম্যান হোল্ডিং হার্ট, আপনার জন্য কেউ অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে, খুব ভালোবাসে, খুব কেয়ার করে, খুব যত্ন করে, সে অপেক্ষা করছে ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য। সে হয়তো এখন আপনাকে পাচ্ছে না, কিন্তু সে একতরফা ভালোবেসে যাচ্ছে।
আপনি তার কাছে নেই, আপনি তার থেকে অনেক দূরে। এক তো সে অপেক্ষা করছে এবং শুধুমাত্রই আপনাকে ভালোবাসবার জন্য সে রেডি। সে আপনাকেই চায়, আপনাকেই ভালোবাসে, আপনি ছাড়া তার দুনিয়ায় আর কেউ নেই। এরকম কোনো একজন ব্যক্তি, ফিমেল এনার্জি হতে পারে, ওম্যানের এনার্জি তো ফিমেল এনার্জি হতে পারে, বা অথবা মেলও হতে পারে, সেটা না। এরকম কোনো একজন মানুষ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে, প্রচুর ভালোবাসা নিয়ে অপেক্ষা করছে, ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছে। চলুন কি বলছে গণেশজি, দেখে নেওয়া যাক। দ্য স্টার কার্ড। ভবিষ্যৎটা যাতে সুন্দর হয় সে অপেক্ষা করছে, ভবিষ্যতে আপনারই হাত ধরে সে এগোতে চায়, পথ চলতে চায়, এবং আপনিও তাকে নিয়েই কল্পনা করেন। আপনার কল্পনাটাও কিন্তু তার বাইরে নয়, সেই মানুষটাকেই আপনি চান। সেই মানুষটার বাইরে আপনারও দুনিয়া নয় আর তারও দুনিয়া নয়। একটু দূর আকাশের তারা, একটু জ্বলে উঠতে চাইছেন, একটু সেই নক্ষত্রকে কাছে টেনে আনতে চাইছেন। একটা গান আছে না, তারারাও যেন আলোকবর্ষ দূরে, সে অনেক দূরে, তাকে পাওয়াটা হয়তো একটু কঠিন। এই যে এনভির কার্ড, কিছু একটা নেগেটিভ সিচুয়েশন, কিছু একটা ভুল ঘটে গেছে, ভুল হয়ে গেছে, এরম ব্যাপার থেকে থাকতে পারে। এবং ভুলটা এতটাই বড় ভুল হয়ে গেছে যে পরিস্থিতিটাই হয়তো হাতের বাইরে চলে গেছে। তো সেই কারণে হয়তো একটু পাওয়াটা ইম্পসিবল, পাওয়াটা একটু কঠিন। কিন্তু কঠিন হলেও আমরা যেগুলো দূরে থাকে সেগুলোই আমাদেরকে বড্ড বেশি অ্যাট্রাক্ট করে। দূরের জিনিসকেই আমরা সারাক্ষণ পেতে চাই। আমাদের কাছে যেটা আছে সেটাকে আমরা ভ্যালু দিই না, যেটা নেই সেটাকেই চাই চাই করে সেটার অপেক্ষাতেই আমরা পড়ে থাকি। তো আপনিও কোথাও না কোথাও সেইটাকেই চাইছেন, ম্যানিফেস্ট করছেন, ভবিষ্যতে সেই মানুষটাকে আপনি নিজের করে পেতে চাইছেন। তো সেই জায়গায় সেই মানুষটাও অপেক্ষা করছে, আপনিও তার কাছে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। সেই অপেক্ষার অবসান ঘটছে, আপনারা একে অপরের কাছাকাছি আসছেন, একে অপরের সাথে আপনাদের একটা কমিউনিকেশন হচ্ছে, একটা দেখা হচ্ছে, একটা মিটিং হচ্ছে। আপনি যেটা চাইছেন এবং সেও চাইছে আপনার কাছে আসতে। তো আপনাদের দুজনের সেই জায়গায় একটা কাছে আসা, একটা মিটিং হওয়ার যে এনার্জি, সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। গণেশজি কিন্তু আপনাদের ব্লেসিংস দিচ্ছে, ইউনিয়নে গণেশজি আপনাদের ব্লেসিংস দিচ্ছে একত্রে আসবার, দেখা করবার, এবং আলটিমেট রেজাল্ট এই যে এখান থেকে এই কার্ডটা এসেছিল, ব্লসামিং অ্যাবান্ড্যান্স। আপনার স্বপ্ন সত্যি হবে, আপনি প্রাচুর্যকে অর্জন করে নিতে পারবেন, এবং আপনাদের চাইলে ম্যারেজও হতে পারে, সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে, ব্লসামিং অ্যাবান্ড্যান্স। ঠিক আছে, আচ্ছা লাস্ট একটা কার্ড দেখে নেব, ওভারঅল গাইডেন্স আপনাদের জন্য। ভয়কে কাটিয়ে ফেলুন, আর ডিসিশন নিতে হবে। একটুখানি ডিসিশন না নিতে পারলে প্রবলেম আছে, হ্যাঁ, যাতে আপনি ডিসিশন নিতে পারেন তার জন্য একটুখানি কাজ করতে হবে। আর পালে আপনি হার্ট চাকরা, রুট চাকরায় কাজ করুন, বেশি ভালো হবে। বটম অফ দ্য ডেক থেকে এসছে অ্যাকশানের কার্ড। অ্যাকশান নিতে হবে, গতি বাড়াতে হবে। এই যে অ্যাকশানটা নেই, স্টাক হয়ে আছেন, পরবর্তী দিনে আপনি অ্যাকশান নিতে পারবেন এবং আপনাদের ইউনিয়নটা হয়ে যাবে। মেনলি এটাই এখান থেকে উঠে আসছে। এটাই এখান থেকে দেখা যাচ্ছে, আপনাদের ইউনিয়ন লেখা আছে। গণেশজি এই ব্লেসিংসটাই আপাতত আপনাদের দিচ্ছে। আর একটুখানি গাইডেন্স দেখে নেওয়া যাক। ডিভাইন হিলিং, এই যে হিলিং, এখানেও দেখুন সবুজ রঙের হার্ট চাকরা। একটু আগেই বললাম না, হার্ট চাকরা আর রুট চাকরা হিল করতে, আপনারা হিল করুন, হার্ট চাকরা মেডিটেশন করুন। হার্ট চাকরা মেডিটেশন করলে আপনারা নিজেরাও নিজেকে ভালোবাসতে পারবেন, আপনাদের ভালোবাসার মানুষকেও ভালো রাখতে পারবেন, তাকেও নিজের করে পেতে পারবেন। ইমোশনালি আনঅ্যাভেলেবেল বা ইমোশনালি আপনি নিজের ইমোশনসের সাথে কানেক্টেড নেই বলে কিছু জায়গায় প্রবলেম হচ্ছে, ডিসিশন নিতে পারছেন না। আপনার ডিসিশন না নিতে পারার মেন যে কারণ, সেটা হচ্ছে আপনি নিজের ইমোশনসকে বুঝতে পারছেন না, আপনি নিজের ইমোশনসকে দাম দিচ্ছেন না। আপনি যাতে নিজের সাথে নিজে কানেক্টেড থাকতে পারেন এবং ইমোশনালি মন থেকে যাতে ডিসিশন নিতে পারেন, অন্তর্মনের আওয়াজকে শুনতে পারেন, হার্ট চাকরা হিল করুন, তাহলে সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। আপনি একটু ইমোশনালি আনঅ্যাভেলেবল পারসন, ইমোশনালি কানেক্টেড থাকেন না, এবং অন্যকেও হয়তো অতটা পরোয়া করেন না, অতটা ইমোশনস, আপনি অন্য লোকের ইমোশনসকে বুঝতে পারেন না, এরকমও কিছু ইন্ডিকেশন এখানে আছে। হ্যাঁ, টিচার অ্যাওকেন্স, একটা অ্যাওকনিংয়ের দরকার আছে। টিচার অ্যাওকেন্সের কার্ড এসে একজন মেন্টর বা একজন টিচার যে আপনাকে গাইড করতে পারবে, পথ দেখাতে পারবে, আপনার অ্যাওকনিংয়ে, আপনার ডিসিশনে সাহায্য করতে পারবে। বা এই যে ইউনিয়নটা,
ইউনিয়নটা হচ্ছে না, তার মাঝখানে কিছু এনভি, কিছু নেগেটিভিটি আছে, নেগেটিভ মানুষ থাকতে পারে, বা আপনারই কিছু ভুল ধারণা, আপনার মধ্যে থাকা নেগেটিভিটি বাধা দিচ্ছে ইউনিয়নে, এটাও হতে পারে। কোনো প্রমিনেন্ট মানুষ আছে এরকম বেশি ইন্ডিকেশন, বা কেউ স্পেল কাস্টিং করছে এরকম একটা এনার্জি কিন্তু এখানে আছে, নেই বলবো না, একটা স্পেল কাস্টিং এনভির এনার্জি যেটা ইভিল আইকে বলে, তো এরকম কোনো একটা জায়গা আছে। তো সেই জায়গাটাকে ওভারকাম করতে গেলে আপনার একজন ভালো মেন্টর গাইড করতে পারবে, হিলিং প্রোভাইড করতে পারবে, এরকম কোনো মানুষের সাথে আপনি কানেক্ট হন, একটু পারলে আপনি হিল করুন সেই জায়গাকে, যাতে আপনি ওভারকাম করতে পারেন, বা অ্যাস্ট্রোলজারদের কাছে যেতে পারেন, বা কোনো স্পিরিচুয়াল গাইডার যারা আপনাকে স্পিরিচুয়ালি গ্রো করতে ইউনিয়নে আপনাকে সাহায্য করবে, এরকম কোনো মানুষের সাথে আপনি কথা বলুন, তাতে আপনার অ্যাওয়েকনিংও হবে, প্রবলেমও কেটে যাবে এবং ইউনিয়নটাও সম্ভব হয়ে যাবে। এটাই কিন্তু মেনলি এখান থেকে গাইড করা হচ্ছে। হার্ট চাকরা হিলটা কিন্তু ছাড়বেন না, হার্ট চাকরাটা হিল করবে। এবং এখানেও দেখুন লাভ, রোম্যান্স, গোলাপ ফুল, আপনার কাছে ভালোবাসা বা সেই মানুষটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালোবাসার মানুষটা, সেই মানুষটাকে ছাড়া সত্যিই আপনার জীবন নয়, আপনি সেই মানুষটাকে ছাড়া অসম্পূর্ণ, এটা আমি ফিল করতে পারছি। তো এই মানুষটাকে পেতে গেলে, নিজেকে সম্পূর্ণ ফিল করতে গেলে এই মানুষটাকে পাওয়াই আপনার একমাত্র রাস্তা। তো এর জন্য যা যা করণীয় আপনি করুন, কোনো স্পিরিচুয়াল গাইডারের কাছে যদি যান খুবই ভালো, অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারেন, হিলারের কাছে যেতে পারেন, কোনো টিচার, মেন্টর যে আপনাকে গাইড করতে পারবে, হিল করতে পারবে, অবশ্যই আপনি তার কাছে যান, না হলে একটুখানি কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। একটু যান, একটু হিল করান, নিজে থেকে হিল করুন। গণেশজি আপনাকে ব্লেসিংস দিচ্ছে, খুবই ভালো এনার্জি, এর ব্লেসিংসকে রিসিভ করুন। আর যেটুকু কাজ করার, খুব বেশি কিছু কাজ না, অল্প কিছু কাজ আপনাকে করতে হবে, সেই কাজটা আপনি করে ফেলুন। আর বাকি তো এই কার্ডটা চলেই এসছে, আপনি সব কিছু পেয়ে যাবেন। গণেশজি আপনাকে প্রাচুর্যে পরিপূর্ণ করছে, সমৃদ্ধশালী করছে, ঐশ্বর্যশালী করছে, সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। খুব ভালো থাকবেন, খারাপ কিছু থাকবেন না, খুব ভালো থাকবেন। 3 নাম্বার কার্ড, জুপিটারের ব্লেসিংস। জুপিটার হচ্ছে গুরু, প্রচুর গুরুর ব্লেসিংস আপনি পাবেন। কোনো গুরুর কাছে গিয়ে যদি আপনি সাহায্য নেন, গুরুই আপনাকে সব পথ দেখিয়ে দেবে, ঠিক ভুলের হিসাবটা সেই বলে দেবে, পথ দেখিয়ে দেবে। তার কাছ থেকেই আপনি জীবনের আসল রহস্যকে উদ্ঘাটন করতে পারবেন এবং আপনার চলার পথে সঠিক রাস্তাকে আপনি অনুধাবন করতে পারবেন। সেই এনার্জিটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। খুব ভালো এনার্জি, ক্লেম করুন, এই এনার্জিকে অ্যাকসেপ্ট করুন, আর খুব ভালো থাকুন। ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। তো আজকে এই ডেকটা থেকে প্রথমে চেক করে নেব আপনাদের কারেন্ট এনার্জি এই মুহূর্তে কী আছে। এই কার্ডটা চলে এলো, মুন কার্ড, এখানটা রাখছি। আর দেখে নেওয়া যাক বটম অফ দ্য ডেক থেকে এসছে ফ্যামিলি, ফিউচার। আচ্ছা ঠিক আছে, এটা এই মুহূর্তে আপনাদের কারেন্ট এনার্জি। মুন কার্ড, মা, মুন থেকে এনার্জি যেটা পাচ্ছি, কারোর সাথে আপনি ইমোশনালি অ্যাটাচ, কিন্তু আপনি বুঝতে পারছেন এই ইমোশনাল অ্যাটাচমেন্টটা ভালো না। মা হতে পারে বা কোনো ফিমেল পার্সন হতে পারে। এখানে ফ্যামিলি এসছে, ফ্যামিলিতে কিছু প্রবলেম চলছে, আপনার ফ্যামিলির মধ্যেই কোনো ফিমেল পার্সন ইন্টারফেয়ার করছে বা কোনো ফিমেলের কারণে আপনার জীবনে সমস্যা হচ্ছে। এটা মা হতে পারে বা মায়ের বাদ দিয়ে কোনো বোন, দিদি বা কোনো ফিমেল পার্সন। মুন ফিমেল পার্সনকে ইন্ডিকেট করে, তার সাথে আপনার অ্যাটাচমেন্ট আছে, ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন এই ইমোশনাল অ্যাটাচমেন্টটা ভালো না। এত ইমোশনাল হয়ে গেলে, তার উপর যদি আমি নির্ভর করতে থাকি, ইমোশনালি অ্যাটাচ হয়ে যাই, সেটা আমাকে পরবর্তী দিনে আমাকে ভেঙে ফেলবে, আমাকে ভাঙন দেখতে হবে। আমি এই মানুষটার সাথে যদি আমি কখনো দূরে সরে যাই, আমি ভালো থাকতে পারবো না, আমার কষ্ট হবে। একটা টান জন্মাচ্ছে এবং সেটা খুবই নেগেটিভ টান, বা এমন কোনো ইম্প্যাক্ট পড়ছে অলরেডি, হয়তো সেটা অলরেডি নেগেটিভ আপনি ফিল করছেন, এরকম কোনো ফিল করছেন বলেই ফ্যামিলিতে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন, সেই বন্ধনটাকে কেটে আপনি একটু দূরে সরে সরে থাকতে চাইছেন। ফিউচারে যাতে আপনি ভালোভাবে গ্রো করতে পারেন, ফিউচারে আপনি এগোতে চাইছেন, কিন্তু কোনো না কোনো
কারণে কোনো ফিমেল পার্সন এবং ফ্যামিলির মধ্যেকারই কোনো একজন ফিমেল পার্সনের কারণে আপনি গ্রো করতে পারছেন না, আপনার ফিউচারটায় আপনি যেটা চাইছেন, যেভাবে চাইছেন সেভাবে আপনি এগোতে পারছেন না, এরম কোনো একটা জায়গা বা ভাব, মানে এরম জায়গা একটা এখান থেকে উঠে আসছে। মুন কার্ড, প্রচণ্ড ইমোশনাল আপনারা কিন্তু প্রচণ্ড ইমোশনাল। ফিউচার, এখানে দেখুন এই কার্ডটা কীরকম দেখতে পাচ্ছেন। এই পার্সনটা নেল দিয়ে যেন এই 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 পার্সনটাকে খোঁজা দিচ্ছে, কিছু একটা টুকটাক বা স্পেল কাস্টিং যেটাকে বলা হয়, কিছু এরকম একটা জায়গায়। কার্ডটা কিন্তু ভীষণ নেগেটিভ। আমার ঠিক এই এনার্জিটা ভালো লাগছে না, কিছু একটা নেগেটিভিটির ব্যাপার আছে, নেগেটিভ অ্যাটাচমেন্ট, একটা স্পেল করা, আটকে রাখা, নিজের করে রাখবো, একটা বন্ধনে বেঁধে রাখবো, এরম কোনো একটা ব্যাপারের জায়গা এই পাইলে আছে। একটু ক্লিয়ার করে নি বরঞ্চ, হ্যাঁ দাঁড়ান এক সেকেন্ড। ব্রেভারি, সাহসের অভাব। আপনি না ফ্যামিলিতে কোনো একটা কিছুর মধ্যে ফেসে গেছেন, সেখান থেকে বেরোতে পারছেন না, ইমোশনালি অ্যাটাচ হয়ে পড়েছেন। আপনি সাহস জোগাড় করে সেই বন্ধনকে কাটিয়ে বেরিয়ে আসতে চাইছেন এবং ফিউচারে আপনি আপনার মতো করে ভালো থাকতে চাইছেন, কিন্তু কোনো রকমভাবেই আপনি সেটা পারছেন না, সেই সাহসটা জোগাড় করে উঠতে পারছেন না। এবং সেই সাহসটা না জোগাড় করার পিছনেই সেই ফিমেল পার্সন বা আপনার ফ্যামিলি সেটাই দায়ী, সেই জায়গা। এবং একটা নেগেটিভ এনার্জির জায়গা, একটা ইমোশনাল ব্যাড অ্যাটাচমেন্টের জায়গা না ছেড়ে, সেই জায়গাটাকে ছেড়ে আপনি ভালো থাকতে পারছেন না, সেটার মধ্যে থেকে আপনি ভালো থাকতে পারছেন, থেকেও ভালো নেই, ছেড়েও ভালো নেই, এবং সেই জায়গায় আপনি ফেসে আছেন। সেই হ্যাংম্যানের এনার্জি, স্টাক থাকা, বেরিয়ে আসার কোনো উদ্যম নেই, উদ্যম যদিও বা থাকে সেই সাহসটা আপনার নেই। এবং কেউ যেন কোনো রকমভাবে আপনাকে স্পেল কাস্টিং করে একটা সম্পর্কে আবদ্ধ করে রাখছে, বেঁধে রাখছে, বা এটা আপনার বাড়ির কোনো ফিমেল পার্সন, আপনার মা, দিদি, বোন, এরম কেউ কিছু হতে পারে, আপনাকে জোর করে কারোর সাথে বিবাহ দিয়ে দিতে চাইছে, কোনো একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইছে, বা অলরেডি আবদ্ধ করে দিয়েছে, সেটাকে কাটিয়ে সেই জায়গাটা এমনভাবে আপনি জড়িয়ে গেছেন, সেই জায়গাটাকে কাটিয়ে আপনি আর বেরিয়ে আসতে পারছেন না, সেই সাহসটাই এখন আর আপনার নেই। আপনি কি করবেন, আপনি ভালোও থাকতে পারছেন না, কিন্তু আপনার একটা সেই জায়গা, আপনার অস্তিত্ব, সেটা আপনার ফ্যামিলি, আপনার ফ্যামিলির লোকে যদি আপনাকে না বোঝে, আপনার কথা না শুনে, আপনি কী বা করতে পারেন। সেই রকম একটা ক্যাওটিক সিচুয়েশনের জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। আপনি বেরোতে চাইছেন, ফিউচারে একটা অন্যরকম পরিকল্পনা করছেন, কিন্তু সাহসের অভাবে সেই পরিকল্পনা কার্যতা লাভ করছে না, আপনি কোনো স্টেপ ফেলতে পারছেন না। মেনলি এটাই এখান থেকে উঠে আসছে। সরিয়ে দিলাম, হ্যাঁ সরিয়ে দিলাম। দেখে নেওয়া যাক গণেশজি আপনাকে কি কি ব্লেসিংস দিচ্ছে, কোন কোন ঐশ্বর্যে বা প্রাচুর্যে আপনাকে সমৃদ্ধশালী করে তুলছে আগামী দিনে, সেই জায়গাটা দেখে নেব। আচ্ছা এই কার্ডটা না, আগে এই কার্ডটা নেব। ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর, হিলার অফ দ্য এজেস, অ্যান্ড থার্ড চাকরা আর্চাঞ্জেল চামুয়েল, মানে হচ্ছে সোলার প্লেক্সাস চাকরা। 53, 51, 37, এটা 1, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে 8, 5, 3, 8, 6, 8 আর 1। কারোর ম্যাজিশিয়ান অ্যান্ড মিরর, কেউ ম্যাজিক করে, কেউ স্পেল কাস্টিং করে আপনাকে যে আবদ্ধ করে রেখে দিতে চাইছে, কোনো কেউ আছে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে বা কারোর কাছে যাচ্ছে, আপনাকে এসে নানা রকম জিনিস বোঝাচ্ছে এবং বশ করে রাখবার, আবদ্ধ করে আটকে রাখবার চেষ্টা করছে। গণেশজি বলছে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। কেউ যদি আপনাকে ম্যানিপুলেট করতে চায়, কন্ট্রোল করতে চায়, জোর করে আটকে রাখতে চায়, সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। একটা মিরারের জায়গা, একটা প্রতিফলনের জায়গা আমি দেখতে পাচ্ছি। আপনি নিজের ভালোটা বুঝতে পারবেন এবং আলটিমেট আপনি একটা সময়ের পরে গিয়ে এই লোকের কন্ট্রোলে না থেকে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেই জায়গাটা এখান থেকে উল্লেখ মানে ইন্ডিকেট করছে কার্ড। চলুন একটু ক্ল্যারিফাই করে নিই কার্ডটা কেন এলো।
কিং অফ পেন্টিকলস, কেউ আপনাকে বশ করে রাখতে চাইছে, তার জীবনে আটকে রেখে দিতে চাইছে এবং একদম যাতে স্টেবল, তার মতো করেই আপনি চলেন, তার মতো করেই ভাবনা ভাবেন, তার কাছেই যাতে আপনি আটকে থাকেন, এই যে ব্যাপারটা বশ করে রাখার। পেন্টিকলস তত্ত্বের এনার্জি, রুটেড এনার্জি, গ্রাউন্ড এনার্জি, সেই একেবারে গ্রাউন্ড করে রাখা, শক্ত করে চেপে ধরে রাখার যে এনার্জি, সেই এনার্জিকে কাটিয়ে আপনি বেরিয়ে আসতে পারবেন। নেগেটিভিটি যেগুলো আছে, যারা আপনাকে কন্ট্রোল করতে চাইছে, সেখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। গণেশ এই ব্লেসিংসটা দিচ্ছে। হিলার অফ দ্য এজেস, আপনি হিল করতে পারবেন। সময়ের সাথে সাথে ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করে পারবেন না, ধৈর্য ধরতে হবে। একজন হিলার, একজন অ্যাস্ট্রোলজার, একজন গুরু, এরম কারোর কাছে আপনাকে যেতে হতে পারে, তার সাহায্য নিন যে আপনাকে হিলিংয়ে সাহায্য করতে পারে। আপনি যদি একা একা হিল করতে না পারেন, একা একা সেই ম্যানিপুলেশন থেকে বেরিয়ে আসতে না পারেন, আপনিও কারো সাহায্য নিন, কোনো গুরু, কোনো হিলার, কোনো অ্যাস্ট্রোলজারের সাহায্য নিয়ে, যারা স্পেল কাস্টিং করছে, সেই নেগেটিভিটিগুলোকে কাট করে আপনিও বেরিয়ে আসার চেষ্টা করুন। সময়ের সাথে সাথে যত ধৈর্য ধরে আপনি স্টেপ ফেলতে পারবেন, যত কাজ করতে পারবেন, যত হিল করতে পারবেন, তত আপনি সমস্যা থেকে বেরিয়ে আসবেন এবং তত আপনি নিজেও পাওয়ারফুল এনার্জিতে চলে যাবেন। এখন কেউ পাওয়ারফুল এনার্জির দ্বারা আপনাকে আটকে রাখতে চাইছে, তখন সেই আটকে রাখা পাওয়ারফুল এনার্জিকে ব্রেক করে আপনি বেরিয়ে এসে আপনি নিজে পাওয়ারফুল হয়ে যাবেন এবং আপনি আজকে যারা আপনাকে কন্ট্রোল করছে, কালকে আপনি তাদেরকে কন্ট্রোল করবেন, সেই জায়গাটা এখান থেকে উঠে আসছে। আপনি হিল করতে পারবেন, আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সময়ের সাথে সাথে ধৈর্য ধরে আপনাকে প্রপার প্ল্যানিং করে অ্যাকশন নিয়ে আপনি বেরিয়ে আসতে পারছেন, সেটার ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। খুব সহজে হবে না, একটু টাইম টেকিং হবে, তবে আপনি বেরিয়ে কিন্তু আসতে পারবেন। এবং একটা ম্যাজিক্যাল পাওয়ার, একটা স্ট্রেংথ, এই যে ব্রেভারিটা দরকার ছিল, ব্রেভারির কার্ড এলো, কোথায় এলো জানো? এই যে কার্ডটা এসেছিল না, এটা তো ফিউচারের কার্ড, এই যে ব্রেভারি কার্ডটা এসেছিল। তো এই যে সাহসটা এখন আপনি জোগাড় করে উঠতে পারছেন না, সেই সাহসের বা নিজেকে এনকারেজ করাবার মতো পাওয়ারটা যে এখন আপনার নেই, তখন কিন্তু সেই পাওয়ারটা আপনার মধ্যে জন্মে যাবে। সেই জায়গাটা কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। চলুন ক্ল্যারিফাই করে নিই। দ্য এম্পারার, আপনি আপনার অভিজ্ঞতাকে কাজিয়ে আপনি আপনার সেই পাওয়ার, এম্পারারের এনার্জি হচ্ছে এইজ এনার্জি, সেই অ্যাগ্রেশন, সেই জেদ, সেই ফোর্স, সেই জীবনী শক্তি, একদম ফুল ফোর্সে এখানে। এবার আপনার গায়ের জোর থাকবে, মাসেল পাওয়ার থাকবে, আপনার বুদ্ধি থাকবে, আপনার অভিজ্ঞতা থাকবে, সবটা দিয়ে আপনি নিজেকে পাওয়ারফুল রূপে প্রতিস্থাপন করে আপনি এগিয়ে যাচ্ছেন এবং ফুল ফোর্সে এই ব্যারিকেড, যে ব্যারিকেডটা আপনাকে ঘিরে রেখে দিয়েছিল, আটকে রেখে দিয়েছিল, সেই ব্যারিকেডগুলোকে আপনি একা করে ভাঙছেন, সেই জায়গাটাই কিন্তু গণেশজি এখানে দেখাচ্ছে। এখানে থার্ড চাকরা আর্চাঞ্জেল চ্যামুয়েলের কার্ড এসছে। কনফিডেন্ট বাড়বে আপনার আগামী দিনে, আপনি আগামী দিনে অ্যাকশন নিতে পারবেন, আপনার তেজ, আপনার জোশ, আপনার মধ্যে পাওয়ার, সেই ফোর্সটা আগামী দিনে বাড়বে এবং আর্চাঞ্জেল চ্যামুয়েল আপনাকে অ্যাকশন নিতে, আপনার জীবনে গ্রোথ আনতে, আপনাকে জীবনে এগোতে ভীষণভাবে সাহায্য করবে। একটা সানের এনার্জি, সোলার প্লেক্সাস চাকরাকে রিপ্রেজেন্ট করে এই কার্ডটা। সানের এনার্জি, সেই সেলিব্রেশন, সেই সাকসেস, সেই গ্রোথ এবং সেই ফোর্স, সেই তেজ আপনার মধ্যে, সানের মতো সেই তেজ আপনার মধ্যে বাড়ছে, সেই জায়গাটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। পেজ অফ পেন্টিকলস, আপনি ছোট ছোট করে স্টেপ ফেলবেন, আপনি অ্যাকশন নেবেন এবং স্টেবিলিটির পথে পা বাড়াবেন, সেই জায়গাটা। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, এক পায়ে পার্সনটা দাঁড়িয়ে আছে, আগামী দিনে আপনি দু পায়ে দাঁড়াবেন। এই এক পায়ে নড়বড়ে অবস্থায় না দাঁড়িয়ে এখানে একজন দাঁড়িয়ে আছে সোজা স্ট্যান্ড হয়ে, দুটো পায়ে ভর দিয়ে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছেন, রুখে দাঁড়াতে পারছেন, অ্যাকশন নিতে পারছেন, কোনো নড়বড়ে সিচুয়েশন নেই, সম্পূর্ণ স্টেবিলিটি আছে এবং নিজের অধীনে নিজের আওয়াজকে তুলে, এখান থেকে যে কার্ডটা বটম অফ দ্য ডেক থেকে এসছে, এটাও হয়েছে ফিফথ চাকরা, কমিউনিকেশনের কার্ড। কথা বলতে পারছেন, আওয়াজ তুলতে পারছেন, নিজের দাবিটা রাখতে পারছেন, আর নিজেকে চেপে না রেখে চুপচাপ মিউ না করে আপনি সোজা সাপটা মুখের ওপর জবাব দিচ্ছেন, নিজের দাবিটা রাখছেন, চেপে চুপে না থেকে সবটা যে যা ইচ্ছা, যা ভাবার ভেবে নিক, যা বোঝার বুঝে নিক, আমার দেখার দরকার নেই, আমি আমার ভালোটা যেটা চাইছি আমি সেটাই করব, সেইভাবে আপনি দাবি রাখছেন এবং অ্যাকশন নিচ্ছেন। সেই জায়গাটাই কিন্তু গণেশজি এখানে দেখাচ্ছে। আগামী দিনে এই জায়গাটাই আপনার ফুলফিল হতে চলেছে। কারোর কেউ আপনাকে ম্যানিপুলেট করতে পারবে না, কারোর কন্ট্রোলে থাকবে না, উল্টে আপনি ম্যানিপুলেট করবেন, কন্ট্রোল করবেন। যে জায়গায় আপনি সাকসেস পেতে চাইছেন, যেভাবে সাকসেস পেতে চাইছেন, সেই জায়গায় সেভাবে সাকসেস পাবেন, গ্রোথ আসবে, সুন্দর করে কথা বলতে পারবেন,
পারবেন, কমিউনিকেট করতে পারবেন, সেই এনার্জির জায়গাটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। টেম্পারেন্স, আপনি হিল করতে পারবেন। এই যে হিলার অফ দ্য এজেস, হিলিংয়ের দরকার, ব্যালেন্সের দরকার, সান এবং মুন সেই ব্যালেন্সিংটাও কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। এখানে ভীষণ ভালোভাবে আমি কেরিয়ার দেখতে পাচ্ছি, পেন্টিকালসের এনার্জি, অ্যাকশনের এনার্জি, এই যে এনার্জি, এম্পেয়ারের এনার্জি। আপনি একটা গদিতে বসছেন, আপনার একটা নেমফেম, একটা রেপুটেশনের জায়গা তৈরি হচ্ছে। আপনি একটা গদিতে বসা মানে একটা উচ্চ স্থানে বসছেন, যেখান থেকে আপনি সবটা পরিচালনা করতে পারবেন, লোককে পথ দেখাতে পারবেন, লোক আপনার অধীনে থেকে আপনার কথা মতো কাজ করছে। একটা বসি এনার্জি, একটা পাওয়ার, একটা এটা হচ্ছে মহারাজা, যার কাছে সর্বোচ্চ পাওয়ার আছে। রাজার কাছে পাওয়ার থাকে, যথেষ্ট হাই পাওয়ার, হাই অথরিটেটিভ এনার্জি ডেফিনেটলি থাকে, কিন্তু এর কাছে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার, তারও বেশি। তো সেই সর্বোচ্চ পাওয়ার, সেই অলমাইটি অথরিটি, ইউনিভার্সাল যে এনার্জি, সেই এনার্জিকে কোথাও না কোথাও আপনি রিসিভ করতে চলেছেন। আপনি নিজেকে হিল করতে চলেছেন, আপনার কেরিয়ারে আপনি স্টেবিলিটি পাচ্ছেন, আপনি জীবনে গ্রো করছেন, অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন, স্টাক না থেকে নিজেকে হিল করা, ব্যালেন্স করা, ইনকাম করা, ফিনান্সিয়ালি স্টেবল হওয়া, পার্সোনালিটি ডেভেলপমেন্টের জায়গা, এই সকল জায়গা কিন্তু এখান থেকে উঠে আসে। এবং কমিউনিকেশন, এখানে কমিউনিকেশনের নিশ্চয়ই কিছু প্রবলেম ছিল, কথা বলতে পারতেন না ঠিক করে, নিজের দাবিটা রাখতে পারতেন না, কিছু না কিছু যে কেউ আপনাকে কন্ট্রোল করতো, তারা তাদের কথাগুলো আপনার উপর চাপিয়ে দিত, সেই ব্যাপারগুলোতে আপনি আর থাকবেন না, তাদের কথা মতো আপনি আর চলবেন না, তারা তাদের কথাগুলো আপনার উপর বসিয়ে দিতে পারবে না, সেই জায়গাটা এখান থেকে কিন্তু উঠে আসছে। ভালো এনার্জি, বেশ ভালো এনার্জি। এরকমই তো চাওয়া, বা আমরা এরকমই আশা করি যে আমাদের লাইফটা এরকমই হবে, সেই এনার্জিটা কিন্তু এখান থেকে উঠে এলো। খুবই ভালো লাগলো এই এনার্জিটা উঠে এলো দেখে। চলুন কি গাইড করা হচ্ছে, ডিভাইন কি গাইড করছে, গণেশজি কি ব্লেসিংস দিচ্ছে দেখে নেওয়া যাক। ট্রাস্টিং হেভেন, ডিভাইনকে বিশ্বাস করতে বলা হচ্ছে। আর্চেঞ্জেল মাইকেল, আপনি প্রোটেকশনে থাকবেন, কোনো অসুবিধা নেই। ডিভাইন অ্যালকেমির কার্ড এসছে। কিছু চ্যালেঞ্জেস আপনি ফেস করছেন, চ্যালেঞ্জেসকে আপনি কাটিয়ে বেরিয়ে যেতে পারবেন। ফোকাস অন হোয়াট ইউ ডিজায়ার, আপনি কি চাইছেন, আপনার চাওয়া বা আপনাকে কোন জায়গায় আপনি, আপনার লক্ষ্যটা কি, কোনটা আপনার টার্গেট, কোনটা আপনাকে অ্যাচিভ করতে হবে, সেই দিকে আপনি ফোকাস করুন। সমস্যাগুলোর মধ্যে উলঝে না থেকে, সমস্যা বারবার, এই সমস্যা আছে, ওই সমস্যা আছে, এই সমস্যার জন্য আমি এগোতে পারছি না, পারবো না, এগুলো না ভেবে, সমস্যাগুলোকে সমস্যা না দেখে আপনি টার্গেটটাকে ফিক্স করুন, এবং ওই টার্গেটে আমাকে পৌঁছতেই হবে, ওটা আমাকে অ্যাচিভ করতেই হবে, এটা ভেবে যদি আপনি আপনার ডিজায়ারের প্রতি ফোকাস থাকতে পারেন, অ্যাকশন নিতে পারেন, আপনি সাফল্য পাবেন। এখানে এমিথিস্টের এনার্জি, স্যাটার্নের এনার্জি, একটু টাইম টেকিং হবে, খুব সহজ হবে না, একটু টাইম টেকিং ডেফিনেটলি হবে, বাট আপনি পেয়ে যাবেন এবং আপনার জীবনে স্টেবিলিটি থাকবে। আপনি পারলে একটুখানি থার্ড আই চাকরা, ক্রাউন চাকরা মেডিটেশন করুন, বা এমিথিস্ট চাইলে ওয়্যার করতে পারেন। ট্রাস্টিং হেভেন, ডিভাইন আপনার সাথে আছে। যদি কখনো কখনো আপনি ডাউটে থাকেন যে ডিভাইন আমাকে সাহায্য করে না, ডিভাইন বলে আদৌ কিছু হয় না, ডিভাইনকে ব্লেম করছেন, তাহলে ব্লেম না করে তাকে ট্রাস্ট করুন। একবার বিশ্বাস করেন, একবার অবিশ্বাস করেন, এরকম করলে চলবে না, বিশ্বাস করুন। আর্চেঞ্জেল মাইকেল আপনাকে ব্লেসিংস দিচ্ছে, তার প্রোটেকশনে আপনি আছেন, সুরক্ষিত আছেন, সে সবসময় আপনার সাথে আছে, আপনার পাশে আছে, আপনাকে ব্লেসিংস দিচ্ছে। কখনো যদি কোনো প্রবলেম হয়, আপনার যদি সেফটি সিকিউরিটি প্রবলেম আপনি অনুভব করছেন, আপনি আর্চেঞ্জেল মাইকেলকে কল করবেন, ডেফিনেটলি আর্চেঞ্জেল মাইকেল আপনাকে প্রোটেকশনের জন্য সবার আগে এগিয়ে আসবে, ঠিক আছে? এটাই কিন্তু এখান থেকে গাইড করা হচ্ছে। আর ম্যানিফেস্ট করুন যেটা চাইছেন, সেটার প্রতি ফোকাস থাকুন, সবটা আপনি ম্যানিফেস্ট করতে পারবেন, বা সব ইচ্ছে কিন্তু আপনার পূরণ হয়ে যাবে, আপনার জীবনে ম্যাজিক ঘটবে, সবটা ম্যানিফেস্ট হবে। গণেশজি ভরে ভরে আপনাকে অ্যাবান্ডান্স, প্রসপারিটি ভরিয়ে দিচ্ছে। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।